স্পেন ইউরোপের অন্যতম শক্তিশালী দল, বিশ্বকাপে অন্যতম ফেভারিট একটা দল। আর এবারের বিশ্বকাপে তাদের প্রথম প্রতিপক্ষ ছিল কেপ ভার্দে। ম্যাচ শুরুর আগে অনেকেই ভেবেছিল যে এই ম্যাচটাও হতে যাচ্ছে একটা একতরফা লড়াই, ঠিক যেমনটা জার্মান ভার্সেস কুরাসাওয়ের ম্যাচের মধ্যে হয়েছে। কিন্তু ফুটবল বারবার এটাই প্রমাণ করে যে এখানে যে কোনো সময় যে কোনো ঘটনাই ঘটতে পারে। আফ্রিকার পশ্চিম উপকূলের ছোট্ট একটা দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে, যার জনসংখ্যা মাত্র কয়েক লক্ষ, ফুটবল বিশ্বে যার নামই এর আগে কেউ কখনো শুনেনি, সেই কেপ ভার্দে শক্তিশালী স্পেনকে রুখে দিয়েছে, তাও নিজেদের প্রথম বিশ্বকাপের প্রথম ম্যাচেই। কেপ ভার্দে শুধুমাত্র ডিফেন্সই করেনি, তারা স্পেনকে মোটামুটি চ্যালেঞ্জ করেছে। প্রতিটা বলের জন্য তারা লড়েছে, প্রতিটা অ্যাটাক তারা ফিরিয়ে দিয়েছে এবং শেষ পর্যন্ত শক্তিশালী স্পেনের বিপক্ষে তারা মূল্যবান 1 পয়েন্ট তুলে নিয়েছে। নিজেদের প্রথম বিশ্বকাপের প্রথম ম্যাচেই শক্তিশালী স্পেনকে রুখে দেয়া কেপ ভার্দের জন্য বিশ্বকাপ জিতে নেবার মতোই আনন্দের। আর এই ম্যাচের অন্যতম প্রধান চরিত্রে ছিলেন কেপ ভার্দের গোলকিপার জোসিমার দিয়াস। পুরো নাম জোসিমার জোসে এভোরা দিয়াস। জন্ম কেপ ভার্দের মিন্দেলো শহরে, বয়স 40 বছর। অনেক ফুটবলারের ক্যারিয়ার যেই বয়সে শেষ হয়ে যায়, সেই বয়সে এসে জোসিমার তার প্রথম বিশ্বকাপ খেললেন। তিনি বর্তমানে পর্তুগালের একটি ক্লাবের হয়ে খেলেন। প্রায় 1 যুগেরও বেশি সময় ধরে কেপ ভার্দের জাতীয় দলের গোলপোস্ট সামলাচ্ছেন এবং 80টিরও বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন জোসিমার। স্পেনের বিপক্ষে তিনি ছিলেন এক মানব প্রাচীর। স্পেনের প্রত্যেকটা আক্রমণ, প্রত্যেকটা শট, প্রত্যেকটা হেডার সবকিছু ফিরিয়ে দিয়েছেন জোসিমার। তার অসাধারণ দক্ষতায় তিনি মোট 60টা গুরুত্বপূর্ণ সেভ করেন এবং দলকে এনে দেন কেপ ভার্দের ইতিহাসের সবচাইতে গুরুত্বপূর্ণ ড্র। বিশ্বকাপের মঞ্চে এটা শুধুমাত্র একটা ড্রই ছিল না, এটা ছিল একটা বার্তা। মাত্র কয়েক লক্ষ মানুষের ছোট্ট একটা দ্বীপপুঞ্জ কেপ ভার্দে এটা দেখিয়ে দিল যে সাহস, বিশ্বাস এবং শৃঙ্খলা থাকলে ফুটবলে কোনো কিছুই অসম্ভব নয়। আর তাই তো ফুটবলকে বলা হয় দ্য বিউটিফুল গেম।